আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আমার সেই ছাদ বাগানের ক্ষুদ্র খামার নিয়ে দেখাতে এসেছি আপনাদের। এই যে দেখুন, এটা আমার ক্ষুদ্র খামার। বন্ধুরা, আমি একাই আমার ছোট ছেলেকে নিয়ে আমি এই খামারটা তৈরি করেছি। আহ, আপনাদের কাছে হয়তো পছন্দ হবে না, নিজে হাতে করেছি এই জন্য হয়তো। মিস্ত্রি দিয়ে করলে অনেক সুন্দর করে করা যায়, নিজে হাতে করেছি তাই এমনটি হয়েছে। তো বন্ধুরা, আমি আমার খামারটা পুরোটাই দেখাচ্ছি। ছোট্ট খামার বন্ধুরা, ছোট হোক বড় হোক, আপনার এই ছোট থেকে প্র্যাকটিস করে বড় কিছু করতে হবে। তো বন্ধুরা, আমি আহ, এই ফাঁকে আপনাকে বলতে চাচ্ছি যে আমি অনেকের কাছে বলেছিলাম আমি এখানে কি করব, আপনাদের পরামর্শও চেয়েছিলাম। বন্ধুরা, আপনারা পরামর্শ দিয়েছেন। এক ছোট ভাই বলেছে কবুতরের খামার। তো কবুতরের খামারটা আসলে একটু অন্যরকম হয়ে যায়। কবুতর আমি বদ্ধ করে পালতে চাচ্ছি না, খোলামেলাটাই ভালো লাগে। যেহেতু আমি নেট দিয়ে ছোট একটা ঘর করেছি, আমি আসলে চাচ্ছি যে কমার্শিয়াল আইটেম আমার মুরগিটাই আমি ডিসিশন নিয়েছি। তো বন্ধুরা, আমি কয়েকজনের কাছ থেকে পরামর্শ নিয়েছি। ওনারা বলেছেন কাদানাথ জাতের মুরগি নিতে, মানে ব্ল্যাক কালার টাইপের মুরগি, আর একটা ফার্মি জাতের মুরগি। এই দুই জাত নাকি রোগ বালাই একটু কম হয়, মেডিসিন খরচও কম। বন্ধুরা, আসলে নিজে চেষ্টা না করে কোনো কিছুই বলতে পারছি না। মুরগির ব্যাপারটা আমার অজানা। প্রপারলি যখন শুরু করব তখন হয়তো ডে বাই ডে এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং আপনাদের কাছে তথ্যগুলো দিতে পারবো। তো বন্ধুরা, এই নেটটা দেখেন, বেঁধেছি হাতে। আহ, আমার পছন্দ হয়নি, আর একটু ভালো করে লাগাতে হবে। নিচে ফ্লোরটা দুইটা স্তর করেছি। বন্ধুরা, আস্তে ধীরে এটাকে আমি পুনরায় আবার ঠিকঠাক করে ফেলবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, আপনারা দোয়া করবেন আমার আহ, পরবর্তী স্টেপগুলি যেন সুন্দরভাবে হয়। এই খামার আমি নিজে দেখতে পারবো না, আমার ছোট ছেলের দায়িত্বে থাকবে আর আমার পরিবারের উপরে দায়িত্বে থাকবে। ওরা অবশ্য মুরগি দেখে ভীষণ ভয় পায়, বুঝতে পারছি না কি করবে। তো দেখা যাক, আমি করি, আল্লাহ ভরসা বাকিটা। এখনো অনেক কাজ বাকি আছে। মুরগি আনতে হবে, ঘরের ইলেকট্রিক আইটেম লাগাতে হবে, এরপর মুরগির খাবার পাত্র ইত্যাদি, লিটার। খামার ব্যবসায় আসলে পুরো হিসেবটা এভাবে হয় না। এটা আমার মনে হয় যে বছর হিসেবটা করতে হয়। আর বন্ধুরা, আমি আরো সুন্দর করে ঘরটা বানাবো নেক্সটে। আগে স্টার্ট করি, আপনাদের দোয়ায় পরবর্তীতে আরো সুন্দর করে করব। তো আজকে এখানেই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।